জয়গুরু। বার ছিল রবিবার। আজ রওনা হলাম বলায় সৎসঙ্গ বিহার কেন্দ্র মন্দিরে মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। বলায় সৎসঙ্গ বিহার কেন্দ্র মন্দিরে ছিল মন্দির প্রতিষ্ঠা দিবস। সে উপলক্ষে আমরা সেদিন রওনা হলাম বলায়ের উদ্দেশ্যে। জায়গাটা ছিল আমার জন্য নতুন, কারণ আগে আমি কোনোদিন যাইনি। আর আগেই জানতে পেরেছিলাম যে বড়বড়ুয়াতে গিয়ে জায়গাটা অবস্থিত, আর বড়বড়ুয়াতে গিয়ে সেভাবেই গেলাম আর এইভাবে বলায় পৌঁছেও গেলাম। জায়গাটা খুব সুন্দর, রাস্তার দুই পাশে একদম গ্রিনারির পরিবেশ, তার মাঝে রাস্তা। এই বড়বড়ুয়া পার হয়ে এই রাস্তাটা দিয়ে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের অপোজিট লাইনটা দিয়ে ঢোকার পরে এভাবে এই লাইনটা পার হয়ে তারপরে এই মেন গেটটা পেলাম। এখান থেকে আমাদেরকে ওয়েলকাম করা হলো। ভাইয়েরা, ছোট ছোট ভাইয়েরা ছিল, ওরা ওয়েলকাম করলো। তারপর সিধা গাড়ি নিয়ে চলে যেতে হবে। সিধায় গেলে বলায় মন্দির পাওয়া যাবে, আর উৎসবস্থলীও সেখানেই। রাস্তার দুই পাশে একদম সবুজ পরিবেশ, তার মধ্যেই রাস্তাটা দিয়ে গেতে থাকলে বলায় মন্দির আর উৎসবস্থলীও পাওয়া যায়। তারপর আমি সেদিন গিয়েছিলাম, আমি, বাবা, আমার দুই মেয়ে, আমার মিসেস, আমার শাশুড়ি মা, ওরা সবাই গিয়েছিল। আর এভাবে রাস্তার চারিদিক দেখতে দেখতে আমরা বলায় মন্দিরে পৌঁছলাম। যাওয়ার সাথে সাথে সেখানে আমাদেরকে খুব সুন্দরভাবে ওয়েলকাম করলো, আর সুন্দর গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও ছিল। আর বেশি দূর না, সামনেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। উৎসব হয়েছিল একটা ফিল্ডে, আর কেন্দ্র মন্দির হয়েছে ওদের এই লাইনটা দিয়ে গেলে কেন্দ্র মন্দির পাওয়া যায়। খুব সুন্দর ব্যবস্থা ছিল, গাড়ি পার্কিং ব্যবস্থা। গাড়ির থেকে বেশি দূর হেঁটে যেতে হয় না, সামনেই ব্যবস্থা ছিল। সত্যি দিনটাও খুব ভালো ছিল, পরিবেশটা এত সুন্দর যে আমি দেখে অবাক হয়ে গেছি। এই হচ্ছে উৎসবস্থলী। জয়গুরু।
তুমি নকবা তুমি ভীরু, নকবা তুমি কাপুরু, নকবা তুমি বিবাহ পিতার প্রতি দৃষ্টি রাখো। তারপর আমরা সেখানে গিয়ে প্রথমে ঠাকুর প্রণাম করলাম। ঠাকুর প্রণাম করে সেখানে আমাদেরকে সুন্দর বস্ত্র দেওয়া হয়েছিল, যেভাবে অতিথিকে বস্ত্র দেওয়া হয়। আমরা সেখানে ছিলাম অতিথি, তাই অতিথি হিসাবেই আমাদেরকে সুন্দরভাবে অতিথি হিসাবেই আদর সমাদর করা হচ্ছিল। তারপর আমরা প্রসাদ গ্রহণ করলাম। এই ছিল প্রসাদ লাইনের ব্যবস্থা, প্রসাদ গ্রহণের ব্যবস্থা। সেখানে আমরা লাইন ধরেছিলাম, কিন্তু এক দাদা বলল যে আপনারা পিছনে বসেও নিতে পারবেন। সবাই ভাবে কি সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধভাবে প্রসাদ নিচ্ছিল, আর মাটিতে বসে ফিল্ডে বসে সবাই খাচ্ছিল। আর ফিল্ডটা ছিল একদম পরিষ্কার, একটা কাগজের টুকরাও নেই ফিল্ডে, এত পরিষ্কারভাবে ওরা মেনটেন করেছিল। তারপর আমরা সেভাবে ভিতরে গিয়ে বসলাম প্রসাদ খাওয়ার জন্য। আর এই হচ্ছে প্রসাদ গ্রহণের দৃশ্য। আমরা বসে প্রসাদ গ্রহণ করলাম। প্রসাদে ছিল ডালিয়া, টমেটোর চাটনি, আর চালতা দিয়ে কিছু একটা চাটনি বানিয়েছিল, ট্যাঙ্গা চাটনি ওটা ছিল। খুব সুস্বাদু হয়েছিল খাওয়াটা। আর এখানে ওদের প্রসাদ বানানো হচ্ছিল। আজকের পুরা সম্পূর্ণ বলায় উৎসবটায় এই ভিডিওতে আমি ক্যাপচার করতে চেষ্টা করেছি। তারপর আমরা একটু সাইট সিন করলাম। সাইডে যেহেতু পুরা সম্পূর্ণ পরিবেশটা গাছে ভরা, সবুজে সবুজ। আর আমরা যেহেতু শহরে থাকি, আর শহরে এভাবে সবুজ চারিদিকটা দেখা হয় না, চারিদিক তো বিল্ডিং শুধু। কিন্তু সেখানে দেখে আমার তো খুব ভালো লাগছিল। সত্যি গাঁয়ের পরিবেশটা খুব ভালো, আর মানুষগুলো খুব ভালো ছিল। তারা খুব সুন্দরভাবে ডিসিপ্লিনভাবে, খুব প্রপারলি সব কিছু ম্যানেজমেন্ট ছিল ওদের। হ্যাঁ, যেখানে খাওয়ার ব্যবস্থা থেকে বলেন, হাত ধোয়ার ব্যবস্থা থেকে বলেন, সব কিছু খুব সুন্দরভাবে ম্যানেজ করেছিল ওরা। তারপর এইখানে দেখলাম যে একজন পৃষ্ঠ প্রসঙ্গ করছেন। আমি দেখে প্রথম একজন পাঞ্জাবি মানুষকে খুব খুশি, মানে বাক হয়ে গেছিলাম প্রথম আমার দেখা। আর পরে জানতে পারলাম যে উনি ঋত্বিকও হন। কথাগুলো একবার শুনেন। गुरु प्रसादी परम पद पाया सूखे काश हरिया मेरे माधो जी सत्संग तो मिले सो तरिया। अरे कोई गाछ पेड़ सूखा हो ना, उसके नीचे यदि ठाकुर जी का दो बातें बोलना कोई चालू कर दे दिन जीवन में डेली, वो पेड़ भी हरा हो जाएगा, जिंदा हो जाएगा। ऐसा गुरु ग्रंथ साहब ने लिखा है नानक जी ने। उसका बाद ये लिखा है कि नहीं? बोला लिखा तो है। এখানে হচ্ছে প্রসাদ খাওয়ার পর হাত ধোয়ার ব্যবস্থা খুব সুন্দরভাবে বানিয়ে দিয়েছিল। আর কি বলছিলাম যে উনি একজন ঋত্বিক হন, পরে জানতে পারলাম সেই কথাটা। তারপর আমাদের ডিব্রুগড় মন্দিরের গুরু ভাইদেরকে দেখা পেলাম, মুকেশ দা আর অন্যান্য সব গুরু ভাইদের দেখা পেলাম। উনি বসে আছেন, ওনাকে গিয়ে আমি একটা জয়গুরু দিলাম। আমার সত্যি খুব ভালো লাগলো দেখে ওনাকে। তারপর আমি বাকি গুরু ভাইদের সঙ্গে একটু কথাবার্তা বলে আমরা একটু রেস্ট করে তারপরে আমরা চললাম আবার সেইখানে কীর্তন হচ্ছিল, তুমুল কীর্তনের এখানে ওদেরকে বসিয়ে আমি আর বাবা চললাম বলাই কেন্দ্র মন্দির। ওখান থেকে 10 মিনিট হেঁটে যেতে লাগে। এই হচ্ছে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে লাগে। এটা হচ্ছে এন্ট্রেন্স গেট। আর এই রাস্তাটা দিয়ে হাঁটতে থাকলে আপনি পাবেন কেন্দ্র মন্দির। রাস্তাটা খুব ছোট, একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি যাওয়া যায় না, সেজন্য গাড়ি যাওয়ার পর প্রবলেম আছে।
কিন্তু রাস্তাটা ভালো, রাস্তাটা ছিল পাকা আর ঘরগুলো ছিল কাঁচা। আমি এই জিনিসটা দেখেই খুব অবাক হলাম যে রাস্তাটা কাঁচা কিন্তু ঘরগুলো কাঁচা হলেও ঘরগুলাকে এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রেখেছিল ওরা। আমি দেখছিলাম ঘরগুলা, মানে সত্যি খুব মনোরম দৃশ্য। মানে আর গুরু ভাইরা এভাবে মন্দির দর্শন করে আসছিল। আর এই হচ্ছে বলাই মন্দির। কি অদ্ভুত, কি সুন্দর, সত্যি খুব সুন্দর ছিল। আমি দেখে খুব ভাল লাগলো। ঠাকুরের মন্দির কীভাবে সুন্দরভাবে ওরা ঠাকুরকে নিয়ে ভালোবাসছে, ঠাকুরকে নিয়ে চলছে। তারপর ঠাকুরকে প্রণাম করে, এই হচ্ছে ঠাকুরের ভিতরের দৃশ্য। হচ্ছে ঠাকুরের ভিতরের দৃশ্য। ওখান থেকে দেখে এসে আমরা আসলাম, এসে দেখলাম যে এখানে কীর্তন হচ্ছিল। যুগতলির ওনারা সৎসঙ্গীরা, ভাইয়ের দাদারা কীর্তন করলো, একটা খুব ভালো কীর্তন করলো, যেটা লাস্ট মোমেন্টে একটু পেলাম। তারপর ইষ্টপ্রসঙ্গ হলো। ইষ্টপ্রসঙ্গ হওয়ার পর তারপরে এভাবে পিনু ঝিনু খুব ভালো পাচ্ছিল, ওদেরকে ছেড়ে দিয়েছে। ওরা খুব ঘুরে ঘুরে খেলছে, নাচছে, ওদের খুব আনন্দ। আর ওদের তারপরে আমরা কীর্তন ନିଜେ
পড়িকে প্রার্থনা করি তার পিছে পড়তে লাগে পড়িকে লাহে লাহে জানলি যে পতি বিনা সতী পতি নাই হলে আমরা সতী কেতনা নাই হব হ্যাঁ তো কেতনা সতী নাই হব তো তারপরে লাগবে এক মা কিন্তু ইষ্ট ওই প্রসঙ্গ করলো সতীটা হতে ওনার কথাগুলো আমাকে সত্যি নিজে খুব চেষ্টা ভালো করতে ইষ্ট লাগে প্রসঙ্গ এই করেছে যে গুরুকে আপনারা একবার শুনেন ওনার ওটা কথাগুলো শুনলি যখন গুরুকে নিলে যে আমরা সব ভগবান যে এই ঠাকুরের লাগে কৃষ্ণ লাগে শিব লাগে সব লাগে ব্রহ্মা কালী দুর্গা লাগে जितना এখানে সব লাগে তো এই গুরুকে যে ঠাকুরকে পূজা করলে যদি সবই পাবে তো আমরা এতনা মূর্তি রাখিকে তো কোনো জ্ঞান হবে ঠাকুরকে ওপর আমরা সাপা সুতর করিকে জল ফুল করিকে যদি ভজে সাজে প্রার্থনা করি ঠাকুরে যদি মন খুশি আমাদের মন সব কামনা पूरा হবে তো আমরা এখন একটা একটা ভগবানকে পূজা করলে कितना टाइम लगेगा मन में अगला भाव में आसले तो और कौन करते करते और ओटा भी सुनली जे अन्नटा जखन भातटा बनाइला ठाकुर के नाम ले लेके बनाले और अन्नटा खाले निजन जितना राग ध्यान থাকলো নিজের স্বামীটা ঠান্ডা হইলা ছাপুতা খাইলা জানলি তখন আমি और कौन করলি যে নামটা ले लेके ভাত পানি বানালি আর যখন ভাতটা अन्नटा बनाइला তার পিছে বানাইকে और कौन করতে 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 फिर আমরা একবার দেওঘর গেলি তখন দেওঘর গেলি তখন वहां से देवघर से घुरी असली फिर तখন আমাদের স্বামীটা বলে है যে এতনাই ভাল লাগলে যেতনাই ভাল লাগে তো লাহে লাহে রত মুই ভি মানে বিয়া করব যে মানে নাই খাবো ইলা তখন লাহে লাহে রেকর্ডিং করে ভগবান তোমার সুরে সে সুরে মন চিত্ত আছে ভরে তোমার রঙে হৃদয় রাঙা তুমি আমার যেতে থাকার আশা তুমি আমার সকল কাজের দিশা তুমি আমার সবচেয়ে থাকার আশা তুমি আমার সকল কাজে দিশা এই করতে করতে আমাদের সন্ধ্যার প্রার্থনার সময় হয়ে গেল আমরা একবার ভাবলাম যে প্রার্থনা করেই ঘরে আসব তারপর আমরা সন্ধ্যার প্রার্থনা করে তারপর নাম ধ্যান হলো ঠাকুরের বই পাঠ হলো তারপরে ওনারা আসছিল ওনারা কীর্তন করবে বলে সেই সময় আমরা রওনা দিয়ে দিলাম ঝুমুর নৃত্যটা দেখার ইচ্ছা ছিল কিন্তু দেরি হবে বলে আমরা রওনা হয়ে দিলাম আর এই হচ্ছে সন্ধ্যার পরিবেশ সূর্য ডুবে গেল
আর আমরা রওনা হলাম ঘরের দিকে। তখনই যাচ্ছিলাম, তখনই বললো যে প্রসাদ খাওয়ানো হচ্ছে। আমাদেরও খিদা পেয়ে গেছিলো, আবার আমরা বসে আরেকটু প্রসাদ খেয়ে নিলাম। তো ওনারা এত সুন্দর আদর করে খাওয়াচ্ছিল যে খেয়ে আসি বলে ভাবলাম। আর এই হচ্ছে বলাই উৎসবের ভিডিও। আর খুব ভালো লাগলো। আমি এই ভিডিও থ্রুতে যে ঘুরি ভাইরা দেখবেন বলায়ের, আপনাদেরকে অশেষ ধন্যবাদ যে এত সুন্দরভাবে উৎসব করার জন্য, আর সবাইকে সুন্দরভাবে ওয়েলকাম করার জন্য আর আমাদেরকে। আর নিশ্চয় আগামী বছর আবার চেষ্টা করব যেতে, আবার আপনারা উৎসব করেন এভাবেই, আর ঠাকুরকে নিয়ে এভাবে আনন্দে ফুর্তিতে আপনাদের সবার যাতে মঙ্গল হোক, আমি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি। এই বলে আমার ভিডিও এখানে শেষ করছি।